আমার বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ওই সুন্নতি লেবাস পাঞ্জাবি খোলার জন্য যখন তারা টানা হেসরা লাগাইল, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছুই বলি না। আল্লাহ রব্বুল আলামিন এখন আমার শরীর থেকে জামা খুলে ফেলতেছে, আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আল্লাহ আপনার কথা কেন বলি? ওগো আল্লাহ, আমার জামাটাই না ফেগেসরে ছিঁড়ে ফেলতে আসি। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার সাহায্য চাই প্রভু গো। আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে জিব্রাইল, আবার খলিল ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাক লই। আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতিমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, নানা, ও নানা, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খোলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো, নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিন। আমার ভাইয়েরা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু
বৎসরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কানতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দেবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময় না, আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কানতে কানতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি